বাগনানে যাচ্ছি জন্মাষ্টমী দেখতে। খুঁজে পেয়েছি। হ্যাঁ, শুভ জন্মাষ্টমী। আজ ছিল সকালটা প্রভুর নামের। আজকের দিনেই প্রভু আজকে আমাদের মর্তলোকে এসেছিলেন। তাই আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাট আজকে দোকানে না, আজকে আমার ডিউটি হচ্ছে ঘরে। যেই উপরের যে ছাদটা আপনাদের দেখাচ্ছিলাম সেইটা আজকে ঢালাই। তাই আজকে আর হচ্ছে দোকান যাব না, এখানেই আজকে বাপিয়াজে থাকতে বলেছে। তাই আমি আজকে এখানেই আমার ডিউটি। ওখান থেকে নিচে নেমে এসে দেখি মা এখানে গরম গরম তাল ফুরুলি ভাজছে, তার সঙ্গে লুচি, কি একটা লুচি দিয়ে একটা কি পিঠে বানিয়েছে, ঠিক নামটা ঠিক জানলাম না। আরও অনেক কিছু হচ্ছে। তারপরে চলে এলাম দেখতে গোপাল ভাইয়ের কাছে। সে গোপাল ভাই তো পুরো রেডি হয়ে একদম ভালো করে সেজে সুজে বসে আছে। গোপালের যে প্রসাদ, সেই সবই প্রসাদ মা ভালো করে যত্ন করে প্রভুর কাছে দিয়ে দিয়েছে। প্রভুর কাছে দিয়ে প্রভু এখন ভালো করে প্রসাদগুলো নিবেদন গ্রহণ করবেন। তারপর মা দেখি পুজো শুরু হয়ে গেল। আজকের জন্মাষ্টমী পুজো। মায়ের পুজো হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া জেলার বৃহত্তম জন্মাষ্টমী পুজো, যেটা হয় বাগনানে। আমরা দুজন না, আরও আছে আমাদের পেছনে। তারা এখনও একটু আগে বেরিয়ে চলে এসছে বলে আমরা একটু পেছনে রয়ে গেছি। এই তারা এসে গেছে, সামনে দাঁড়িয়ে আছে এরা। এই সবাই একসঙ্গে হয়ে বেরিয়ে গেছিলাম বাগনানের উদ্দেশ্যে। এবার রাস্তা দিয়ে আসতে আসতে দেখি জল হচ্ছে হালকা, কিন্তু বন্ধুরা থাকলে জল কোনো ব্যাপার না। আমরা চলে এসেছি বাগনানে জন্মাষ্টমী উৎসব, বাগনান আশ্রম, যেটা আপনারা গাদিয়ারা রোডে ঢুকতে আপনারা সামনেই দেখতে পাবেন বাগনান আশ্রম। আমরা এসে তাড়াতাড়ি করে বাইক আমার স্কুটিটা স্ট্যান্ড করে দিয়ে চলে এসেছিলাম মন্দিরে। দারুণ আলোকসজ্জা, দারুণ প্যান্ডেলের দিয়ে মোড়া এই প্যান্ডেল, যেখানে বিরাজমান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপরেই দেখলাম চতুর্দিকটা খুব ভালোভাবে ডেকোরেশন বা সাজানো হয়েছে। বাহন ঠাকুর চলে এসছে, পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে। আমরা বাইরে এসে দেখছিলাম প্যান্ডেলটার দিকে। দারুণ প্যান্ডেলটা হয়েছিল, উপরে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে ড্রোন শ্যুটও হয়েছে, এখানে দারুণ লাইটিং সজ্জাও করেছে, বক্সও আনা হয়েছে। তারপরে এখানে আজকের ভোগ নিবেদন করছিল, দান করছিল পায়েস। এখানে দেখে এটা কালী মূর্তির কালীমা আছেন। এখানে প্রভুর লীলা কীর্তন, যেটা নাম সংকীর্তন হচ্ছিল। এই মেলার একটি মেলাও হচ্ছিল সামনাসামনি, ছোটোখাটোর মধ্যে। আরে আমার এই ভিডিওর, আমি জানি আমার অনেক ভুল আছে এই ভিডিওয়, কিন্তু একবারে সব তো হয় না, সবই আস্তে আস্তে হয়। তাই একটু সাপোর্ট করে দেবেন, সাবস্ক্রাইবটা করতে যেন ভুলবেন না। তারপর এখান থেকে মেলা ঘুরতে ঘুরতেই গাড়িগুলো আমার বেশ ভালো লেগেছিলো, গাড়িগুলো উঠতে দিচ্ছিল না, বলছিল তোমাদের জন্য নয়। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আর একটু আগে। মেলা ঘুরতে ঘুরতে বর্ষা বাদলে এত কাদা প্যাচ প্যাচ করছিল, তাই আমি আর এখানে আর ভালো না হয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু দেখলাম আমার পেছন পেছন আর কেউই আসছিল না। আমি বিরক্ত হয়ে তাই আমি একাই বাইরে চলে যাই। তারপর দেখি একে একে দেখি আমার পেছনে সবাই আসতে শুরু করছিল। ওখান থেকে বাইরে বেরিয়ে দেখি, বাইরে আসার পর আর এখানে অনেকক্ষণই তো কাটানো হলো, এবার একটু পেট পুজোর পালা। বাইরে একটা মিষ্টির দোকান দেখলাম, তার পাশেই ছিল এই পাপড়ি চাটের দোকানটা। তারপর আমি 1 প্লেট পাপড়ি চাট নিয়ে এলাম। ওরা কেউ খায়নি, আমি একাই খেয়েছি। তারপরে পাপড়ি চাট খেয়ে বাইরে বেরিয়ে চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে জয় শ্রীকৃষ্ণ, প্রভুর জয় হোক, সবাই ভালো থাকবেন। তো আজকের মতো টাটা।